আমি যখন এই কেকটা করা স্টার্ট করলাম তখন স্ট্রবেরি সিজন একদমই শেষের দিকে ছিল, যার কারণে একদম ছোট ছোট সাইজের স্ট্রবেরি পেয়েছিলাম। ভালো ভালো স্ট্রবেরি পাচ্ছিলাম না। মেইনলি আমি স্ট্রবেরিই পাচ্ছিলাম না। অনেক অনেক বাজার ঘুরে 10-12 জায়গায় খুঁজে এক জায়গায় পেয়েছিলাম। স্ট্রবেরি সিজনে কয়েকটা স্ট্রবেরি কেক করা হয়েছে আমার, তার মধ্যে ছিল এইটা একটা। এটার ডিজাইনটাও অনেক সিম্পল ছিল, বাট ভালোই হয়েছিল দেখতে। আর স্ট্রবেরিগুলো আরেকটু বড় দিলে ভালো লাগতো, বাট কিছু করার ছিল না, ছোট ছোট স্ট্রবেরি পেয়েছিলাম। অ্যান্ড এই স্ট্রবেরিগুলো কিন্তু খুব টক হয়, যেটা আমি কাস্টমারকে বলে দিয়েছিলাম। তো যাই হোক, আমার ক্লায়েন্ট বলেছে সমস্যা নেই। তো তারপরে আমি তাকে এটা ডেলিভারি করলাম, অ্যান্ড আসলে তার থেকে পরে আমার ফিডব্যাকটা নেওয়া হয়নি। আশা করি ভালোই হয়েছে, কজ খারাপ হলে সব ক্লায়েন্ট নিজের খুব টাইম নিয়ে এগুলো জানায়, বাট ভালো হলে আসলে কেউই জানায় না। যেহেতু কেক বেস অনেক সফট হয়েছিল, সো আশা করি যে এটাও অনেক সফট হওয়ারই কথা বা ভালো লাগারই কথা। আর 1 পাউন্ড অনুযায়ী এটার হাইটটাও সুন্দর হয়েছিল। এই যে এখানে ফ্রেশ যে স্ট্রবেরিগুলো ছিল, আমি এগুলো কেটে কেটে নিচ্ছিলাম, যে কোনোটা আমি হাফ দিব, কোনোটা কোয়ার্টার দিব, কোনোটা ফুল দিব, এরকম করে আমি কেটে রাখছিলাম। তো এগুলো দেখেন কত ছোট, কত পিচ্ছি পিচ্ছি। এগুলো অনেক টক হয় তুলনামূলক, ভালোই টক হয়। বাংলাদেশিগুলো জাতটা একটু টক থাকে, আমেরিকানগুলোর জাত একটু মিষ্টি, বা অন্যান্য যেগুলো বাইরের থেকে আসে ওগুলো একটু তুলনামূলক মিষ্টি হয়, স্মেল আরও অনেক সুন্দর হয়। তো যাই হোক, এইটা একটা ভালো জিনিস যে বাংলাদেশে স্ট্রবেরি চাষ করা শুরু করেছে, এই জন্য এটার প্রাইস খুব কম হয়েছে, এখন 200-250 টাকাতে নেমে যায়। আর যখন আমি পাচ্ছিলাম না তখন আর একটু বেশি, বাট সিজন শেষে সব কিছুরই দাম বেশি থাকে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন আমি এই কেকটা করতে করতে মনে পড়ছিল, যখন আমি আগে স্ট্রবেরি কাজ করতাম বাংলাদেশে, তখন ওইভাবে চাষ করা হতো না। এই কয়েক বছর অনেক ভালোভাবে চাষ করা হচ্ছে, বাট যখন ছিল না তখন কিন্তু খুব প্রাইস দিয়েই, মোটামুটি ভালো একটা প্রাইস দিয়েই কেনা হতো। আমি একবার বার্ন ইউনিটের যে মেইন ডক্টর ছিল তার জন্য একটা কেকের আমার অর্ডার ছিল। তো সেইখানে আমি এরকম ফ্রুট কেকের অর্ডার পেয়েছিলাম, যেখানে কিউই, স্ট্রবেরি, ভালো ভালো সব ফ্রুটস দিয়েছিলাম আমি। তো স্ট্রবেরিটা আমি ল্যাভেন্ডার নামে একটা শপ থেকে এনেছিলাম, গুলশান থেকে। তো ওইখানে যে স্ট্রবেরি আমি এনেছিলাম, 200 গ্রাম স্ট্রবেরির দাম নিয়েছিল 950 টাকা। তো ওখানে 5 থেকে 6টার মতো ছিল মেবি। সাইজটা একটু বড় ছিল, এটা ট্রু, বাট হ্যাঁ, বাংলাদেশে এখন করাতে আমাদের বেকারদের জন্য এই জায়গাটা খুব ভালো হয়েছে। এরকম ব্লুবেরি, মালবেরিভাবেও যদি এরকম করতো তাহলেও জিনিসগুলো আসলে ভালো হতো। যেহেতু স্ট্রবেরি হয়েছে, ইনশাল্লাহ সামনে আমরা আশা করি যে আরও ভালো ভালো ফল বা অনেক কিছুই আমরা বাংলাদেশে দেখতে পারবো। আর দিন যত যাচ্ছে এরকম কিছু আরও আগাবে সামনে। তো ইনশাল্লাহ তখন এরকম অ্যাব্রোডের ভালো ভালো ফলগুলো আশা করি বাংলাদেশেও এভাবে উৎপাদন শুরু করবে। এইখানে ফ্রেশ স্ট্রবেরি দিলে একটা প্রবলেম হয়, যেটা একটু কিছুক্ষণ পরেই জিনিসটা একটু কালচে কালার হয়ে যায় বা কালচে একটা বর্ণ ধারণ করে। এখানে যতটা এখন ফ্রেশ দেখা যাচ্ছে, ছবিতে তুলতে আসলে ততটা ফ্রেশ থাকে না, একটু পরেই একটু কালারটা একদম কালচে কালচে হয়ে যায়। সো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে একটু কর্ন সিরাপ নিয়ে একটু সুন্দর করে কর্ন সিরাপটা উপরে উপরে ফ্রুটসের উপরে একটু একটু করে আপনারা মাখিয়ে টাইপে একটু দিয়ে দিবেন। তাহলে জিনিসটা হয় কি, এই যে এখন ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দেখেন কেমন একটা ডাল কালার হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, একটু কর্ন সিরাপ দিয়ে দিবেন, তাহলে ওইটার কালারটা সুন্দর লাগবে। আমি পরে দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি যে কেকের সাথে ওইটার কালার ম্যাচ করে নাইফ দেওয়ার। এটা আমার ভালো লাগে পার্সোনালি, যেটাতে একদম পসিবল হয় না সেটাতে পারি না, বাট সবগুলোতেই চেষ্টা করি দেওয়ার। তো আপনারা হচ্ছে একটু ভালো লাগে আসলে, আমার ম্যাচ করা জিনিস সবসময় অনেক পছন্দ। আমি সব ক্ষেত্রে একটু ম্যাচ করি। এখানে আমি একটু পার্ল দিচ্ছিলাম, এডিবল পার্ল দিচ্ছিলাম, হোয়াইট কালার। আমার কাছে মনে হচ্ছিল এগুলো দেখতে সুন্দর লাগে, একটা এলিগেন্ট ভাব আনে। সো এটা কোনো রিকোয়ারমেন্টে ছিল না, আমি জাস্ট আমার মতো একটু জাস্ট অ্যাড করে দিয়েছি। আর লাস্টে আমি একটা লেখা অ্যাড করেছিলাম, তো এটা ক্লায়েন্টের কথা অনুযায়ী ছিল, উনি একদম লাস্টে বলেছিলেন। এই দেখেন এখানে পরে আমি একটু কর্ন সিরাপ অ্যাড করে দেওয়াতে একটু গ্লেজ দিচ্ছি, জিনিসটা ভালো লাগছে। তো আপনারাও এরকম একটু ফ্রেশ ফ্রুটস ইউজ করলে কর্ন সিরাপ ইউজ করবেন, তো তখন একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, ভালোই লাগবে দেখতে, আর একটু গ্লেজ দিবে। তো এটাই ছিল লাস্ট কথা। এখন কেমন লেগেছে এটা সবাই জানাবেন। আর যারা যারা স্ট্রবেরি কেক দিয়ে কাজ করেছেন বা বিভিন্ন ডেকোরেশন করেছেন অবশ্যই ছবি দিবেন। আর স্ট্রবেরি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই।